আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, ইচ্ছাকৃত রোজা ভঙ্গকারীদের জন্য যে শাস্তির কথা হাদিস শরীফে বলা হয়েছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখলাম আমার নিকট দুটি ব্যক্তি আগমন করলো এবং আমার বাহু ধরে তারা আমাকে দুর্গম পাহাড়ের নিকট নিয়ে গেল এবং তারা বলল, আপনি পাহাড়ে উঠেন। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আমি এই পাহাড়ে উঠতে পারবো না। তখন তারা বলল, আমরা আপনাকে সহজ করে দিব। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাহাড়ের উঁচুতে যখন উঠলো, তখন ভয়ঙ্কর এক চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পেল। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে প্রশ্ন করলো, এটা কিসের আওয়াজ? তখন তারা বলল, এটা জাহান্নামীদের আর্তনাদ, জাহান্নামীদের চিৎকার চেঁচামেচির আওয়াজ। তখন তারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনের দিকে নিয়ে গেল। যখন তারা সামনের দিকে নিয়ে গেল, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেল কিছু মানুষকে তাদের পায়ের মাংসপেশি দ্বারা ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদের মুখের দুপাশ ছিঁড়ে ফেলা হয়েছে, তা থেকে রক্ত ঝরতেছে। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে প্রশ্ন করলো, এরা কারা? তখন তারা বলল, এরা ওই সমস্ত ব্যক্তি যারা ইফতারির সময় হওয়ার আগে রোজা ভেঙে ফেলছে। তাদের জন্য কি ভয়ঙ্কর শাস্তি আল্লাহ তাআলা রেখে দিছে। তাই আমরা যাতে ইচ্ছাকৃতভাবে রমজানের একটা রোজাও না ভাঙি এবং এই ভয়ঙ্কর শাস্তি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক, আমিন।